হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আজকে আমাদের আলোচনার বিষয় ডাকঘর নাটক অবলম্বনে অমল চরিত্র আলোচনা করো। দেখো, উত্তর শুরু করবে এইভাবে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ডাকঘর একটি প্রতীকধর্মী নাটক। এই নাটকের কেন্দ্রীয় চরিত্র অমল। অমলের মাধ্যমে কবি মানুষের মুক্তি চেতনা, সীমাবদ্ধতার ঊর্ধ্বে যাওয়ার আকাঙ্ক্ষা এবং আধ্যাত্মিক স্বাধীনতার ভাব প্রকাশ করেছেন। অমল কেবল একটি অসুস্থ শিশুর চরিত্র নয়, সে মানব আত্মার প্রতীক। দেখো, নেক্সট পয়েন্ট করবে অমলের প্রাথমিক পরিচয়। অমল একটি অসুস্থ ও দুর্বল বালক। অসুস্থতার কারণে সে ঘরের ভিতরে বন্দি থাকে এবং বাইরে যেতে পারে না। তার অভিভাবক মাধব দত্ত তাকে অতিরিক্ত সাবধানতার সঙ্গে আগলে রাখেন। এই গৃহবন্দিত্বই অমলের মনে মুক্তির আকাঙ্ক্ষাকে তীব্র করে তোলে। দেখো, 2 নম্বর পয়েন্ট, বাইরের জগতের প্রতি আকর্ষণ। অমল জানলার ধারে বসে বাইরের জগতের মানুষের চলাফেরা লক্ষ্য করে। দইওয়ালা, পাহারাদার ও ফুলওয়ালি মেয়ের সঙ্গে তার কথোপকথন ঘটে। সবই তার বাইরের জগতের প্রতি আকাঙ্ক্ষা সৃষ্টি করে। এই জানালায় অমলের কাছে মুক্ত জগতের প্রতীক হয়ে ওঠে। দেখো, 3 নম্বর পয়েন্ট করবে ডাকঘর ও রাজার প্রতীকী অর্থ। নাটকে নতুন ডাকঘর নির্মাণ অমলের মনে গভীর সাড়া জাগায়। অমল সেটিকে স্বপ্ন ও মুক্তির প্রতীক হিসেবে দেখে। সে বিশ্বাস করে রাজা একদিন তাকে চিঠি পাঠাবেন। এই রাজা ও চিঠি আসলে মুক্তি ও পরম সত্যের প্রতীক। অমলের কাছে ডাকঘর মানে নতুন জীবনের ডাক, যা তাকে অসুস্থ জীবন থেকে বের হয়ে মুক্ত জীবনে প্রবেশের ইচ্ছা জাগায়। দেখো, 4 নম্বর পয়েন্ট, মৃত্যু ও মুক্তি। নাটকের শেষে দেখা যায় যে রাজার দূত আসেন এবং অমল শান্ত চিত্তে ভয়হীনভাবে তার ঘুম বা অবসানকে গ্রহণ করে, অর্থাৎ অমলের মৃত্যু ঘটে। নাটকটি মৃত্যুকে শুধু শারীরিক শেষ হিসেবেই দেখায় না, বরং এটিকে তিনি আধ্যাত্মিক মুক্তির সূচনা হিসেবে উপস্থাপন করেছেন। মৃত্যু অমলকে তার বন্দি জীবনের সীমা থেকে মুক্তি দেয়। তাই রবীন্দ্রনাথ ঠাকুর এটিকে করুণ পরিণতি হিসেবে দেখাননি, বরং এটি মুক্তির রূপক। অমল শান্তভাবে মৃত্যুকে গ্রহণ করে, যা তার আত্মিক মুক্তির ইঙ্গিত দেয়। দেখো, নেক্সট উপসংহার। অমল চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদী ও আধ্যাত্মিক দর্শনের প্রতিফলন। অমলের চরিত্রের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর জীবন ও মৃত্যুর প্রশ্ন, মানুষের মধ্যকার সম্পর্ক, বিশ্বাস, আশা ও মুক্তির গভীর বার্তা দিয়েছেন। অমলের কল্পনা সম্পন্ন, সরল ও মানবিক মনোভাব পাঠক দর্শককে জীবনের গভীরে স্তরগুলোর দিকে ভাবতে অনুপ্রাণিত করে। সে আমাদের শেখায় যে প্রকৃত মুক্তি দেহের সীমাবদ্ধতা ভেঙে আত্মার স্বাধীনতায়। এই কারণেই অমল বাংলা নাট্য সাহিত্যের এক অবিস্মরণীয় চরিত্র। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।